নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচ্যর বিষয় হচ্ছে রাশিগুলি সম্বন্ধে। আমি ভাস্করানন্দ, জ্যোতিষ আচার্য শ্রী প্রবীর শাস্ত্রী বিভিন্ন রাশি সম্বন্ধে আলোচনা করব। আমাদের রাশিচক্রটি 360 ডিগ্রির একটি সার্কেল। এর 12টি ভাগ, 12টি ভাগে 12টি রাশি বসে আছে। এই রাশিগুলি মহাকাশের বিভিন্ন দিকে অবস্থিত। যেমন মেষ রাশি 66 নক্ষত্র দিয়ে তৈরি এবং এটিকে পৃথিবী থেকে দেখা যায় ঠিক একটি মেষের আকৃতিতে। এটি মহাকাশের পূর্ব দিকে অর্থাৎ পূর্ব দিকে এই রাশিটি দেখা যায়। এই রাশিটি দেখলে একটি মেষের মতো লাগে, তাই এই রাশিটির নাম হচ্ছে মেষ রাশি। নেক্সট হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশিটি মহাকাশের পূর্ব উত্তর দিকে অর্থাৎ ইস্ট নর্থ দিকে অবস্থিত। এই রাশিটি 95 নক্ষত্র দিয়ে তৈরি। একে দেখতে একটি ষাঁড়ের মতন, পৃথিবী থেকে একে দেখলে মনে হয় একটি ষাঁড়, তাই এই রাশিটির নাম হয়েছে বৃষ রাশি। নেক্সট হচ্ছে মিথুন রাশি। এটি নর্থ ইস্ট কর্নারে অবস্থিত, উত্তর পূর্ব দিকে। এই রাশিটি 85 নক্ষত্র নিয়ে তৈরি। যেন দুটি দম্পতি পৃথিবী থেকে দেখা যায়, ঠিক যেন দুটো দম্পতি, একজন দম্পতি ওখানে অবস্থিত, তাই এর নাম হয়েছে মিথুন রাশি। দম্পতিকে দেখা যায়, তাই এটার নাম হয়েছে মিথুন রাশি। নেক্সট হচ্ছে উত্তর দিক হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিটিকে উত্তর দিকে দেখা যায়, মহাকাশের উত্তর দিকে কর্কট রাশি। 83 নক্ষত্র দিয়ে তৈরি কর্কট রাশি। পৃথিবী থেকে দেখলে মনে হয় যেন একটি কর্কট, তাই এর নাম হচ্ছে কর্কট রাশি। নেক্সট হচ্ছে উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব কর্নার বা নর্থ ইস্ট কর্নার, এই কর্নারে সিংহ রাশি অবস্থিত। সিংহ রাশি মহাকাশে উত্তর পূর্ব দিকে দেখা যায়। এই রাশিটি 95 নক্ষত্র দিয়ে তৈরি। পৃথিবী থেকে একে দেখলে মনে হবে যেন একটা সিংহ আকৃতি, সিংহ মতো দেখতে, তাই এর নাম দেওয়া হচ্ছে সিংহ রাশি। নেক্সট হচ্ছে পশ্চিম উত্তর দিক কর্নার। এই দিকে দেখা যায় কন্যা রাশিকে। কন্যা রাশি 101টি নক্ষত্র দিয়ে তৈরি। মহাকাশের পশ্চিম উত্তর কর্নারে এই কন্যা রাশিকে দেখা যায়। নেক্সট হচ্ছে তুলা রাশি, 51টি নক্ষত্র নিয়ে তৈরি। এটি পশ্চিম দিকে দেখা যায়, মহাকাশের পশ্চিম দিকে দেখা যায় 51টি নক্ষত্র নিয়ে তুলা রাশি। একটি তুলা দণ্ড নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে, তাই এর নাম হচ্ছে তুলা রাশি। নেক্সট হচ্ছে পশ্চিম দক্ষিণ ওয়েস্ট সাউথ কর্নার, বৃশ্চিক রাশি। এটি আমাদের অষ্টম ঘর। এই বৃশ্চিক রাশিটি 44টি নক্ষত্র দিয়ে তৈরি। এই পৃথিবী থেকে দেখলে মনে হয় যেন একটা বিছার আকৃতির দেখতে লাগে, তাই এর নাম দেওয়া হয়েছে বৃশ্চিক রাশি। নেক্সট হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার, সাউথ ওয়েস্ট কর্নার। এখানে হচ্ছে এটা ধনু রাশি। প্রথম 15 ডিগ্রি হচ্ছে এর একজন মানুষ, ধনুর্ধারী মানুষ। দ্বিতীয় 15 ডিগ্রি হচ্ছে একটা ঘোড়া, এটি ঘোড়ার মতো দেখতে। এটি 69 নক্ষত্র দিয়ে তৈরি। এটি দক্ষিণ পশ্চিম কর্নারে দেখা যায়। নেক্সট হচ্ছে মকর রাশির প্রথম দিকটা ঠিক একটা কুমিরের মতন, পেছনের দিকটা হচ্ছে একটা প্রথম 15 ডিগ্রি হচ্ছে একটা ছাগলের মতন, পরের 15 ডিগ্রি হচ্ছে একটা মাছের মতন। 51টি নক্ষত্র দিয়ে তৈরি। এটি মহাকাশের দক্ষিণ দিকে দেখা যায়। এর নাম হচ্ছে মকর রাশি। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি।
এক ভদ্রলোক মাথায় হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, একটি ঘর কুম্ভ নিয়ে দাঁড়িয়ে আছে। এটি 108টি নক্ষত্র নিয়ে তৈরি। 108টি নক্ষত্র নিয়ে পশ্চিম দক্ষিণ পূর্ব দিকে সাউথ ইস্টের দিক কর্নারে এই রাশিটি দেখা যায়। কুম্ভ রাশিটিকে দক্ষিণ পূর্ব দিকে দেখা যায় 108টি নক্ষত্র নিয়ে। নেক্সট হচ্ছে মীন রাশি। এটি হচ্ছে পূর্ব দক্ষিণ কর্নার, ইস্ট সাউথ কর্নার। এটি মীন রাশি। 113টি নক্ষত্র নিয়ে যেন দুটি মাছ একজন আর একজনের পুচ্ছ ধরে দাঁড়িয়ে আছে, এইভাবে গোলাকৃতিভাবে দেখা যায়। এটিকে পৃথিবী থেকে দেখলে মনে হয় যেন দুটি মাছ একে অপরের দিকে ঘূর্ণয়মান। 113টি নক্ষত্র নিয়ে তৈরি। এইভাবে মহাকাশের বিভিন্ন দিকে এই রাশিগুলো স্থির, ফিক্সড, এরা কিন্তু হেলছে না। এবং নক্ষত্রগুলো এক জায়গায় স্থির, কোনো চলাচল করছে না। নক্ষত্রগুলোর আলোতে এই গ্রহগুলো আলোকিত হচ্ছে। পৃথিবী একটি গ্রহ, এই পৃথিবী এবং চন্দ্রও একটি পৃথিবীর উপগ্রহ। সূর্যের আলোতেই সূর্য একটি নক্ষত্র, এই সূর্যের আলোতেই এরা আলোকিত। এবং গ্রহগুলো নিজস্ব কোনো আলো নেই, এই নক্ষত্রগুলোই 27টি নক্ষত্রগুলোই আলোতেই এরা আলোকিত। এবারে এই 360 ডিগ্রি সার্কেল, এই প্রতিটি রাশির 30 ডিগ্রি করে মান এবং প্রতিটি নক্ষত্রের 13 ডিগ্রি করে কৌণিক দূরত্ব এবং প্রতিটি নক্ষত্র পদের 3 ডিগ্রি 20 করে নক্ষত্র পদ, টোটাল 360 ডিগ্রি সার্কেল। এবং 9টি গ্রহ, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রাহু কেতু কোনো ঘর নেই। এরা সবসময় সমসপ্তমে 180 ডিগ্রিতে অবস্থান করে। রাহু হচ্ছে ড্রাগনস হেড, কেতু হচ্ছে ড্রাগনস টেল। রাহু কেতু হচ্ছে বৃষভানু নামে একজন রাক্ষস, তারই মাথা এবং শরীরের নিচের অংশ। এদের নিজস্ব কোনো ঘর নেই, এরা সবসময় সমসপ্তমে 180 ডিগ্রিতে অবস্থান করে। রাশিচক্রে বৃহস্পতি যেমন দেবগুরু, শুক্র তেমনি হচ্ছে দৈত্যগুরু। শুক্র, শনি, রাহু, কেতু এরা হচ্ছে পাপক গ্রহ। আর রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, বুধ এরা হচ্ছে শুভ গ্রহ ধরা হয়েছে। তবে বুধ হচ্ছে যখন যেই গ্রহের সঙ্গে থাকে তখন সেই গ্রহের নেচার, ক্যারেক্টার সে প্লে করে। এবারে আমরা রাশিচক্রের এই 12টি ভাবের মধ্যে আমরা আছি ঠিক মধ্যিখানে হচ্ছে আর্থ। বাকি 9টার গ্রহ চারদিকে রবিমার্গে ঘুরে বেড়াচ্ছে এবং আমরা পৃথিবী থেকে দেখছি। আমাদের স্থান হচ্ছে রাশিচক্রের ঠিক মধ্যিখানে, এর সাইন হচ্ছে প্লাস। এই মধ্যিখানে থেকে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের এই গ্রহগুলির যে অবস্থানগুলি আমরা লক্ষ্য করছি, এই বছরে বিভিন্ন সময় এই গ্রহগুলি বিভিন্ন রাশিতে প্রবেশ করে এবং বেরিয়ে আসে। এর একটি নির্দিষ্ট সময় আছে। এই সময় অনুযায়ী এক একটি রাশিতে, যেমন সূর্য 1 মাস থাকে, বৃহস্পতি 1 বছর থাকে, চন্দ্র 2.5 দিন থাকে, বুধ 18 দিন, শুক্র 18 দিন, শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর এক একটি রাশিতে থাকে। এই অবস্থান, এই গোচর অবস্থা বলা হয় এটাকে, গোচর অর্থাৎ এটি হচ্ছে একটি গম ধাতু থেকে এসছে। গম ধাতু থেকে উৎপত্তি হয়েছে গোচর, যেটি নিরন্তর গমন করছে, চলমান অবস্থায়।
এই গ্রহগুলি যে এক জায়গায় থেকে থেমে নেই, এরা যে একটা রাশি থেকে আর একটা রাশিতে ঘুরে বেড়াচ্ছে, এটাকেই বলা হচ্ছে গোচর বা ট্রানজিট। এই ট্রানজিটের অবস্থা আমাদের পঞ্জিকাতে দেওয়া থাকে, এবং কখন কোন গ্রহ কোন রাশি থেকে কোন রাশিতে প্রবেশ করছে, কখন কোন গ্রহ কোন রাশিতে ছেড়ে কোন রাশিতে প্রবেশ করছে এবং ছাড়ছে, তার একটি নির্দিষ্ট দিন এবং সময় আছে। সেগুলি আমরা এই পঞ্জিকা দেখে বার করি এবং ফলাদেশ করি। তো বন্ধুরা, আজকে আমার আলোচ্যর বিষয় ছিল এইটুকু। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং ঘন্টি বোতামটা অবশ্যই বাজাবেন, এবং কমেন্ট সেকশানে আর কি জানতে চাইছেন, আর কি আপনার জিজ্ঞাসা আছে, আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন। আমরা তাহলে আরও উপকৃত হবে, মোটিভেশন পাবো। নমস্কার, ভালো থাকবেন। আমি ভাস্করানন্দ, জ্যোতিষাচার্য শ্রী প্রবীর শাস্ত্রী। ভগবান আপনাদের আশীর্বাদ করুক। মে গড ব্লেস ইউ। ওম শান্তি, 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 ওম শান্তি।